রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থা, সাংবিধানিক নিয়মকানুনকে জনগণের সামনে ট্রলের আকারে দাঁড় করাইছে। জনগণ আজকে মজা নেয়। জনগণ অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করে যে সংবিধান কি, সংবিধানের কাজ কি। এই যে আজকে জনগণ এই সাংবিধানিক ব্যবস্থাটাকে বা সংবিধানের নিয়মকানুনকে প্রশ্নের সম্মুখীন করতেছে যে সংবিধানের কাজ কি, সংবিধানের নিয়ম কি, সংবিধান দিয়ে কি করে, এই যে এই প্রশ্নগুলো করতেছে। এই জিনিসগুলোর জন্য এই সরকারকে একদিন সাফার করতে হবে, এই বিরোধী দলকে একদিন সাফার করতে হবে, যারা এই সংসদে আছে তারা একদিন সাফার করতে হবে। কারণ তখন জনগণ জিনিসটাকে এমনভাবে নিবে, এমনভাবে হাস্যরত্মকভাবে নিবে, মজার হিসাবে নিবে, ট্রল হিসেবে নিবে। যদি আপনি এই সংবিধান নিয়মের প্রয়োগ খাটাতে যান জনগণের উপরে বা কারোর উপরে, তখন ওই জনগণ আপনাকে প্রশ্ন করবে যে সংবিধান কি, সংবিধানের কি কোনো নিয়ম আছে নাকি, এই জিনিসটা প্রশ্ন করবে। যারা এই সংসদে আছে, সংসদে যারা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা আছে, তারা এই সংবিধানটাকে এমনভাবে উপস্থাপন করছে, এমনভাবে মানুষের সামনে ট্রলের স্বীকার করছে যে জনগণ এখন প্রশ্ন করে সংবিধান কি। আজকে সারাদিন দেখলাম যে খালি অনলাইনে হাজার হাজার পোস্ট দেখতেছি যে মানুষ প্রশ্ন করে যে সংবিধান কি, সংবিধান কি আছে নাকি বাংলাদেশে, সংবিধানের নিয়ম কি, সংবিধানের ব্যবস্থা কি। একদিন যে সময় জনগণ এটাকে আসলে মাইনে নিব যে এটা একটা মজার বিষয় বা এটার মধ্যে কোনো কাজ নাই, তো তখনই বুঝতে পারবে যে আসলে সংবিধানের নিয়মকানুন কি। সংবিধান যখন প্রয়োগ করতে হবে তখনই বুঝবে যে সংবিধানের আসলে এই মজা নেওয়ার বিষয়টা কতটুকু মধ্যে যাইতে পারে। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে সেটা সংসদে যখন টপিকের পর টপিক হয়, টপিকের পর আলোচনা হয়, মজা নেয় যে একদল বলে যে সংবিধানের এই নিয়ম ঠিক আছে, আরেকজন বলে সংবিধানের এই নিয়ম ঠিক নেই। তো জনগণ কি করবে? জনগণ তো অবশ্যই মজা নেবে। জনগণ তো মজা নেওয়ার জন্য আছে, বা জনগণ তো ওই জিনিসটাই খোঁজ করে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ট্রল করা যায়। তো জনগণের সামনে যদি আপনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জিনিসকে আপনার সংসদ থেকে যদি এই জনগণের সামনে উপস্থাপন করতে পারেন, সংবিধানের ব্যবস্থাটাকে নিয়ে এসে, তো জনগণ ট্রোল করলে তো এখানে অপরাধের কিছু নাই। যখন জনগণ ট্রোল করবে তখন এটা আসলে অপরাধের কিছু নাই। আপনি নিজে যেহেতু সংসদের ভিতরে এটা ট্রলের শিকার করতেছেন, এটাকে জনগণের সামনে একটা হাস্যরত্মকভাবে উপস্থাপন করতেছেন, তো জনগণ যে সময় এটা নিয়ে ট্রল করবে, ফানি ভিডিও বানাবে, মজা নেবে, তখন এটা অপরাধের কিছুই না, এটা ঠিকই আছে।